বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বরিশাল মেহেন্দিগঞ্জ থানার অন্তর্গত কাসিরহাট কাদিরাবাদ গৌরীপুর কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় ময়দানে নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওলিল্লাহ বোর্ডিং এর ২৭তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আবুল কালাম মোল্লা আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ বাংলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আপনাদের এলাকার কৃতি সন্তান আলহাজ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মহসিন সিকদার, যারা আহ্বানে সাড়া দিয়ে কোরআনের দাওয়াত নিয়ে এসে কুষ্টিয়া থেকে বরিশালের এই ময়দান পর্যন্ত মাত্র একদিনের ব্যবধানে এ বিশাল আয়োজনে আল্লাহ আমাকে নিয়ে আসলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা আবু সুফিয়ান, মাওলানা কামাল হোসেন, মুফাসসিরে কোরআন জনাব মাওলানা হারুন রশিদ দিনাজপুরী সহ নামনা জানা অন্যান্য উলামা ইকরাম, আমার সাথে কোরআনে কারিমের জন্য যারা আমাকে ভালোবাসে তার ভেতরে অন্যতম ঝিনাইদহ থেকে এসেছে আলহাজ আরসান আলী, নামনা জানা অন্যান্য উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বরিশালবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান হবে, আল্লাহ নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি, দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। এই ছেলে কথা বলো কেন? এই ওরে নিয়ে যা, এই যান যান দেখে যান, তোরা করে যান, কথা বলো। এই পেছিয়ে বসেন দেখে, এই ভাই পেছিয়ে বসেন, তোরা করে করে পিছাতে আর সময় লাগে, পেছান পেছান আর পেছান। আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল নিজের কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করো আল্লাহর কণ্ঠে কোরআনের এক একটি আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের ওই ময়দানে আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি যারা এসেছি আমরা এবং মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা যারা বসে আছেন, আমাদেরকে যেন শ্রোতা হিসাবে আল্লাহ ওই ময়দানে একটু জায়গা করে দেন। এটা ইবাদত চলছে, কি চলছে? ইবাদতের ভেতরে কথা বলা যায়, এদিকে ওদিকে তাকানো যায়। কোরআনে কারিমের কোন আয়াত বোঝার জন্য যদি আপনি চেষ্টা করেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। নবীজি জানিয়েছেন কোরআনের কোন আয়াত বোঝার জন্য যদি আল্লাহর কোন বান্দা চেষ্টা করে, ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা করার কারণে 500 রাকাত নফল নামাজের সওয়াব, তাও কবুল হওয়া নামাজ। কি নামাজ? আমরা যা নামাজ পড়ি সবই তো কবুল হয়ে যায়। এখানে অনেক মুসল্লি এমন আছে 20 বছর নামাজ পড়ছে, নামাজে যে ফরজ কয়টা ওটা আন্দাজ, ওয়াজিব কয়টা এও জানে না, অথচ ফরজ আর ওয়াজিব বাদ দিলে আর নামাজ থাকে? বলেন। অথচ নবীজির কথা এক চুলও মিথ্যা নেই যে 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ কবুল হওয়াটা দান করবেন শুধু কোরআনে দিতে। সুতরাং আজকে ওই রকম মন নিয়ে 1-1.5 ঘন্টা সময় আমরা এখানে ব্যয় করবো কোরআন বোঝার জন্য। আল্লাহ যেন সহজ সরল ভাষায় আমাদেরকে বোঝার তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আজ পৃথিবীতে কোরআনের কথা বেশি, কোরআনের কথা আজ বেশি হচ্ছে না।
এই জন্য আমরা কথা শুনলে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। এ বরিশালে যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে না, এক একটি আয়াতের 8টা 10টা করে শব্দের অর্থ বের করে তাফসীরের নাম বলে আমাদেরকে বোঝান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা বসিনি। তবে দেখবেন এমনিতেই আশেপাশে জিনিস বন্ধ হয়ে যাবে। কানে হাত দিয়ে আন্দাজে টান দেয়, আমার বাবা আকাশ ডুবে গেছে, পানির নিচে ডুব খেয়েছে। তোর বাবা পানির নিচে ডুব খেয়েছে না আকাশ ডুবে গেছে, আমার দরকার আছে? আমি যেতে পারি কিনা ওইটা দেখ। এখানে কোরআন দিয়ে যারা কথা বলে, নবীজি বলেন সার্টিফিকেট দিচ্ছেন, তারা সত্য কথা বলে। আমানা আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করবে আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দান করবে। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। বলেন তো পৃথিবীতে কোরআনে কারিমের বিচার বেশি না অবিচার বেশি? কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হবে ন্যায় বিচার আপনি পাবেন না, অবিচারই চলতে থাকে। আমান দাআ ইলাইহি হাদা, কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। তাহলে আমি হেদায়েতের উপরে থাকতে হলে বড় সোফা, বড় পাগড়ি, বড় দাড়ি এইটা শর্ত না। শর্ত হচ্ছে আমি কোরআন দিয়ে মানুষকে ডাকতে থাকবো। বড় সোফা, বড় দাড়ি, বড় পাগড়ি, মাস্ট বি, এগুলো তো লাগবে। ওগুলো মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু আমি হেদায়েতের উপরে আছি কিনা এটার জন্য আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখা লাগবে যে আমি মানুষকে কোরআন দিয়ে ডাক দিলাম নাকি অন্য কিছু দিয়ে ডাক দিয়েছি। কেউ যদি কোরআনের ডাকে বুঝে শুনে সাড়া দিয়ে দেয় আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দিয়েছে। সুতরাং আজকে আমি হেদায়েতের উপরে থাকার জন্য কোরআন দিয়ে ডাক দেব, আর আপনারা যারা বসে আছেন হেদায়েত পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেবেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, এখানে আলেম নেই? শব্দের দিকে খেয়াল করেছেন? নবীজির প্রতিটি কথা গবেষণামূলক। শব্দটা যদি দল্লা দিতেন, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আদাল্লা বাবে ইফআল থেকে এসেছে, আদাল্লা ইয়াদিল্লু। যখন শব্দ বাবে ইফআল থেকে আসে 43টার উপরে বাব আছে, এক একটি শব্দ এক এক জায়গায় ব্যবহার হলে অর্থ পাল্টিয়ে যায়। এই ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেন। আপনি টের পাচ্ছেন কি বললাম? না, আমার মনে হয় এখনো টের পাননি। কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়ত যান আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? খামসা বানাবে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। 48,000-এর উপরে দেশে দরবার চলছে সরকারি জরিপে। আপনি একটা দরবার দেখান তো কোরআনে কারিমের যে 500 আমল আছে চলছে, একটা দেখান, আমি সেখানে যাব নেই, একটা না। অথচ মানুষজন আমরা ওখানে কিন্তু চাই ভালো হওয়ার নিয়তে যায়। যাওয়ার পরে ফল কি দেখছি? অধিকাংশ মানুষগুলো আল্লাহর খারাপ হয়ে যায়। আগে বিড়ি খেত না, বাবার দরবার যাওয়ার পর এখন বিড়ি খাচ্ছে। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খাচ্ছে। আগে মানুষকে ধোকা দিত না, এমনও দরবার আছে সেখানে গেলে আগে ধোকাবাজি শিখছে। আমার কুষ্টিয়ার লালনের মাজার, মানুষ মনে করে আল্লাহর ওলি শুয়ে আছে, বিভিন্ন জেলা থেকে ওখানে যাচ্ছে। আমার মনে হয় পাশে তো আমার বাড়ি। সারা দেশে মিলিয়ে আপনি যেই কতটুকু গাঁজা না পাবেন তার থেকে বেশি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, খা আমরা আসি। বলেন ওখানে গেলে মানুষ ভালো হবে না খারাপ হবে? কারণ কি? কারণ ওখানে কোরআন চলে না। কি চলে না? আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিয়েছি। আজকে থেকে ময়দানে তো মাহফিল শুনতে আসা না, 1 বছর পর একদিন সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও গঠন করে আমি ওখানে যাব না। পারবেন এটা মেনে নিতে? এরপরের লাইন বলবো? হ্যাঁ বললাম মার খাই।
যে দলে কোরআন নেই ওই দলে আমরা এখন থেকে নেই। এটা একটু আসতে বলেন, বলে দরকার নেই না, এটা একটু আসতে বলেন, দিনকাল ভালো না, পুলিশ আছে দেখছেন না। সুতরাং আমরা যেহেতু সিদ্ধান্ত আজকের এই ময়দান থেকে নিয়ে ফেলেছি, যেখানে কোরআন নেই ওটা যদি আমার বাবাও তৈরি করে রেখে যায়, ওখানে আমি নেই, ওখানে থাকলে আমাকে খারাপ বানিয়ে দেবে কে? আমি গোমরাহ হতে চাই, হেদায়েত পেতে চাই। সুতরাং আমার আজকের দায়িত্ব হচ্ছে, আমি কোরআন যতটুকু পড়েছি কোরআন দিয়ে ডাকতে চাই, আমি হেদায়েতের উপরে থাকতে চাই। আর আপনি বরিশালের মানুষ যদি সত্যি জবাব দিতে পারেন, আজকের ডাকে সাড়া দিতে পারেন, আপনাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম নসিব করে দিবেন। কোরআনে কারীম জানিয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 158 নম্বর আয়াত, এটা 10 নম্বর সূরা কোরআনে কারীমের তাফসীরে ফি জিলালুল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম পৃথিবীর মানুষরা গেইন করে, অ্যাচিভ করে, যা অর্জন করে, যা পেয়ে আনন্দে আছে, সব কিছুর তুলনায় আমি আল্লাহর কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকের এই অনুষ্ঠানের সম্পর্ক কিসের সাথে? কোরআন বাদ দিয়ে মেজর সাহেব কেন, প্রধানমন্ত্রীও যদি আমাদের এখানে ডাক দিত এমনিতেই আসতাম। কোরআন নেই, আমরা সেখানে নেই, কারণ আনন্দের বিষয় একটাই, দুনিয়াতে যা কিছু আছে সব চোখ বন্ধ হয়ে গেলে আপনার কাছ থেকে চলে যাবে। কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত আপনার পাশেই ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে। নবী জানিয়েছেন, কোরআন এবং রমজানের রোজা কিয়ামতের দিন বান্দার পক্ষ নিয়ে আল্লাহর সাথে পর্যন্ত ঝগড়া করবে। কোরআন বলবে, মাবুদ তোমার বান্দাকে আমি অনেক পড়িয়েছি, আমার উপরে চলতে বাধ্য করেছি, আমাকে ছাড়াও জীবন চালাইনি, তোমাকে আমি বলছি তুমি এই বান্দাকে মাফ করে দাও, যদি মাফ না করো তাহলে তোমার কালাম থেকে আমার কেটে বাদ দিয়ে দাও। আল্লাহ পাক শেষ পর্যন্ত কোরআনে কারীমের আরজি গ্রহণ করে আমাকে আপনাকে মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এ কোরআন কারো পক্ষে দলিল হবে, কারো বিপক্ষে দলিল হবে। বিশ্বনবী জানিয়েছেন, কোরআন যদি কারো পক্ষে দলিল হয়ে যায়, কারো পক্ষে যদি সুপারিশ করে, আল্লাহ তাকে মাস্ট দিয়ে জান্নাতে দেবে। পক্ষান্তরে অপর পৃষ্ঠায় আছে, যদি কোনো মানুষ কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, আর কোরআন যদি কিয়ামতে কারো বিপক্ষে দাঁড়িয়ে যায়, ও যদি আকাশ দিয়ে দুনিয়ায় উড়িয়ে যায়, ও জাহান্নামে যাবে। কারণ এটা দলিল। জান্নাতে যাওয়ার কি এটা দলিল না থাকলে জমিনের যেমন আপনার কাছে কোনো মূল্য নেই, কিয়ামতের দিন আপনার হাতে যদি দলিল থাকে, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের দিকে তাকিয়ে আপনার সুপারিশ কবুল করে মাফ করে দেবেন। আজকে ওই সংক্রান্ত আয়াত যেহেতু পড়েছি, আমি ওই দিকে যাবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় মুক্তিপণ। কি বললাম? বলেন বলেন। এটা যে শব্দটা শুনি আপনি মনে করছেন এটা কঠিন জিনিস, কিন্তু আপনি বুঝতেছেন না। তাই মুক্তিপণের শব্দ শুনলেই কেমন যেন ভয় লাগে। কিয়ামতের দিন মানুষ মুক্তিপণ হিসাবে কি কি আল্লাহকে দিতে চাইবে বাঁচার জন্য, ওই কথাগুলো সূরা মাআরিজের ভেতরে আল্লাহ দিয়েছেন। আমরা ভয়াবহতা আগে তুলে ধরি, এরপরে দেখি আমাদের বাস্তবতায় কতটুকু আমরা মুক্তিপণ দিতে রাজি হব। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার। যেহেতু এটা রাজনৈতিক মঞ্চ না, কোরআনের মঞ্চ, এজন্য আমাদের ঈমান যেন বেঁচে যায়, সেই হিসাবে আমি আমার ঈমান থেকে কথা বলছি। মানে মেজর সাহেব সহ যারা আছি, অনেকে আমরা শিক্ষিত মানুষ, যারা জানি যে নামাজ পড়লে নামাজ হয় না, নামাজ ভেঙেও যায়,
কয়টা কারণে নামাজ ভাঙে? 19টা। কয়টা? বলতে পারবেন একটা একটা করে? প্রথম নাম্বারে নামাজ ভেঙে যায় কোরআন শরীফ অশুদ্ধ পড়লে। কথা বলছে দেখা, এরকম কারণ আছে কয়টা? একটা কারণ যদি কারো ভেতরে পাওয়া যায়, ওর নামাজ আর নামাজ থাকে, নামাজ পড়াও যায়, ওযু করলে ওযু থাকবে না। 7টা কারণে ওযু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এটা জানেন তো? এর মধ্যে একটাও যদি পাওয়া যায়, ওই ওযু দিয়ে আর নামাজ হবে? ওযু করাও যায়। রোজা রাখলেও রোজা ভেঙে যায় 2টা কারণে। খাবার খেলে, পানি পান করলে, স্ত্রী ব্যবহার করলে, এরকম যত ইবাদত আছে দুনিয়ায় করলেই হয় তা না, ভেঙেও যায়, নষ্ট হয়ে যায়। আপনাকে যে জিনিস জান্নাতে নিয়ে যাবে তার নাম ঈমান, এই ঈমানও কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা? এই কথা বলছেন, এটা ক্লাস চলছে একটা। কোরআনে কারিমের এই ক্লাসে আমরা ছাত্রের মতো জবাব দেবে। আমাকে তো বারবার প্রশ্ন করছে, এই কারণে যাতে মনে থাকে। ক্লাস নেওয়ার নিয়ম আছে কিছু। আমি বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ক্লাস করেছি তার ভেতরে ডক্টর লোকমান অনেক ক্লাস নেওয়ার এই যে 45 মিনিট 50 মিনিট করে ক্লাস নিত। ক্লাসে ওনার অভ্যাসই খালি বারবার প্রশ্ন। অন্যান্য স্যাররাই ভাবে না, ওনারে জিজ্ঞাসা করা হতো এত বলে প্রশ্ন করলে ওই জিনিস মানুষ বলে না। আর তোমাদের মেধা এখন শার্প আছে, বারবার প্রশ্ন করলে ওইটা যদি একবার গেঁথে যায় ও মরণের আগ পর্যন্ত আর ভুলবা। এটাও তো ক্লাস চলছে। বারবার জিজ্ঞাসা করছি, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, রোজা রাখলে রোজা ভেঙে যায় 2 কারণে, ওযু করলে ওযু ভেঙে যায় 7 কারণে, ঈমান আনলেও ঈমান ভেঙে যায় 10 কারণে। কয় কারণে? আপনি একটু দেখেন তো এই 10টা আপনার ভেতরে আছে কিনা। ঈমান আনার পরে কেউ যদি শিরক করে ওর ঈমান ভেঙে যায়। কথা বলে না কেন? ঈমান আনার পরে কেউ যদি কুফরি করে ওর ঈমান ভেঙে যায়। ঈমান আনার পরে কেউ যদি আল্লাহর কোন বিধানকে অবজ্ঞা করে, মন খারাপ করে, আল্লাহর কোন বিধান শোনার পর ওর ঈমান ভেঙে যায়। এগুলো তো সব আমি বানালাম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এই পৃথিবীতে আল্লাহর নাযিলকৃত বিধান মানে না এমন না। যদি আল্লাহর কোন বিধান শোনার পরে, জানার পরে কেউ যদি মন খারাপ করে, ওর পেছনে যত আমল আছে আল্লাহ সব ব্যর্থ করে দেয়, নষ্ট করে দেয়, ভেঙে ফেলে। আরে ঈমান ও ভাঙার কারণ, আমল ভাঙার কারণ, নামাজ ভাঙার কারণ, রোজা ভাঙার কারণ, ওযু ভাঙার কারণ সব আপনি বুঝছেন। যে কয়টা বললাম এই কয়টার ভেতরে আমরা নেই। আমাদের ভেতরে শিরক নেই, কুফরি নেই। আল্লাহর বিধান জানার পরে আমাদের মন খারাপ হয় না। আমি 10টার ভেতরে সব চাইতে বড় কঠিন পেয়েছি যেটা 4 নাম্বারটা, এবার শেষ সিরিয়ালে আছে, এটা বাদ দিয়ে বলি। সত্যি করে বলেন তো, বললে মানতে পারবেন তো? মানবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। দেখে তো হাত করে দিকে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার বিশ্বাস হচ্ছে যে আপনি মানতে পারবেন। আমি বলছি, এই পৃথিবীর ময়দানে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে চলে, তার ঈমান ভেঙে যায়। এখন তো দুনিয়ায় নেই। এই কথাটা মনে হয় আমি বানালাম নাকি? এখানে অনেক মানুষ আমরা এটা শুনেছি, জানি, বিশ্বাসও করি যে কোরআনে কারিমের সূরা ইয়াসিন এটা দিল বলা হয়। একবার যদি সূরা ইয়াসিন কেউ পড়ে 10 খতম কোরআন শরীফ পড়া সওয়াব হয়। এটা জানেন তো? কেন হয়? অন্য সূরা পড়লে 10 খতম হয় না, কোরআন ইয়াসিন পড়লে খুব বেশি পড়ো না 6 পৃষ্ঠা মাত্র। কেন এত বেশি হবে বলেন? এর ভেতরে 86টা পয়েন্ট আছে। আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে যদি এগুলো সেট করতে পারেন, সত্যি সত্যি আপনি 10 খতম না 700 খতম কোরআন পড়া সওয়াব হবে।
কারণ একটা আয়াত পড়লে শুধু 10টা নেকি হয় অক্ষরে, তা না 700 গুণ পর্যন্ত আমরা পড়েছি হাদিসে। সেই হিসাবে যদি ঈশ্বর দিয়ে 86টা বিষয় মানতে পারেন, একবার ইয়াসিন সূরা পড়লে আপনাকে 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। এবার আসেন তো 86টা একটা একটা করে মিলান, আপনি পাচ্ছেন কিনা। 1 নম্বরে আপনি আল্লাহকে শুনিয়েছেন ইয়াসিন, ইয়া মানে হে, হরফে নিদা এটা, সিন মানে সাজ্জেদ। আমি কি কিছু গোপন করবো? না মানে আবার মানে 3 বছর ছেলে পাঠাবো। 3টা বছর যেভাবে রেখেছিল আমারে, আমি যা বুঝেছি, আমার মনে হয় একটা বাপ দিয়ে দেওয়া দরকার। ইয়াসিন, আল্লাহ বলেন হে নেতা। আমি তাফসিরে পড়েছি, তাফসিরে কাবীরের ভেতরে সেন মানে সাজ্জিদুল আম্বিয়া, সেন মানে সাজ্জিদুল কাউনাইন, সেন মানে সাজ্জিদুল বাশার, সেন মানে সাজ্জিদুল মুরসালিন, সেন মানে সাজ্জিদুল আলামিন। এক একটা শব্দের আবার ব্যাখ্যা আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন ইবনে কাসিরে এত বেশি পয়েন্ট আকারে এসেছে, এজন্য তাফসীর করতে গেলে সময় লাগে। আল্লাহ পাক বলেন হে নেতা, এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ শুধু নেতা বলে ডাক দিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন জায়গায় আপনি কাউকে আল্লাহ নেতা বলে ডাক দিয়েছেন আমি পাইনি। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন হে নেতা, তার মানে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই। তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেতা মেনে দুনিয়ায় চলে, তার ঈমান ভেঙে গেছে। বাকিটা আপনার বিবেকের উপরে। গন্ডারকে নাকি কাঁকুকুতো দিলে 3 দিন পরে টের পায়, আমাদের তো মনে হচ্ছে এই অবস্থায়। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, দেখে রাস্তার ধারে গন্ডার দাঁড়িয়ে আছে, কাঁকুকুতো দিয়েছে, আসে না। কি গো, 3 দিন পরে শ্বশুর বাড়ি বেরিয়ে যখন আসে, দেখে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে বন্ধু, 3 দিন আগে তোমারে আমি কাঁকুকুতো দিয়েছিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছ। গন্ডার বলে ভাই 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁকুকুতো লাগতে। গন্ডারের কাঁকুকুতো লাগে কয় দিনে, আর আমাদের না সাথে সাথে 30 বছরে 51 বছরে খবর হচ্ছে সাথে সাথে। ইয়াসিনের ব্যাখ্যা সেই 13 সাল থেকে আমি 4th ইয়ারে যখন পড়ি তখন থেকে শুরু করেছি। 3টা বছর না ভেতরে ছিলাম, বাকি সময়দের ব্যাখ্যা আমি বহু বলেছি। ওই এদেশের 100 জনের 15 জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে, আর বাকি 85 জন আছে সব কানা নানায়। আমার ঈমান ভেঙে যাচ্ছে। 7টা কারণের একটা কারণ পেলে যেমন ওযু ভেঙে যায়, ওযুতে নামাজ হয় না। 10টা কারণের একটাও যদি পাওয়া যায়, আপনার ঈমান আর ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আপনি বাঁচাতে চাই, কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছেন আপনি জাহান্নামে যাচ্ছেন। বরিশালের মানুষকে আমি ভালোবাসি, এজন্য বলছি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ যেন আমার সামনে আদর্শ হয়ে না দাঁড়ায়। আল্লাহ তুমি আয়াতটা মেনে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। সূরা মারিস 10 নম্বর আয়াত থেকে শুরু করে মাত্র কয়েকটা আয়াত পড়েছি। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, মাত্র 1 আয়াত হাফ আয়াত পড়ি। আজকে পড়েছি অনেকগুলো, তার মানে আজকে একটু বেশি সময় কথা বলা হবে ইনশাআল্লাহ। সূরা মারিস জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একটা পড়ে, এরপরে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এই ঘড়িটা খুলে এখানে রাখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াসআ
পাক বলেন সেদিন কোন বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না। ইউবাসসারুনাহুম, তাদেরকে যখনই মুখোমুখি করা হবে। কিয়ামতের একটা ভয়াবহতা আল্লাহ কিছু আয়াতে তুলে ধরেছেন সূরা মারিদে। এত ভয়াবহ সালসালা অবস্থা আল্লাহ পাক তৈরি করবেন কিয়ামতের ওই ময়দানে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। এটা শুধু জন্মের পর থেকে শুনেছেন, কোনদিন বাস্তবে কল্পনা করে দেখেছেন যে মাটি তামা হয়ে গেলে পা দেওয়া কেমন কঠিন? এই সূর্যটা মাত্র আধা হাত এক হাত উপরে এসে 12টা মুখ দিয়ে চা তাপ দিতে থাকবে। কোরআনে কারিমে সূরা মুজাম্মিলে আল্লাহ পাক নিজে আশ্চর্য হয়ে গেছেন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। এত কঠিন অবস্থা কিয়ামতের ওই ময়দানটা আমি তৈরি করব, যুবক মানুষ দৃশ্য দেখে বিদ্ধ হয়ে যাবে। মেজর সাহেবের দাড়ি এমনিতে পাকে নাই, বয়সের দ্বার প্রান্তে পৌঁছিয়ে গেছে, এরপরে দাড়িটা পেকেছে। আমার বয়স যখন ছিল দাড়ি পেকেছিল, আমার এই বয়সে এখনই ওনার মতো দাড়ি পাকা সম্ভব। কথা বুঝতেছে? আল্লাহ পাক বলেন কি অবস্থা বানাবো একটু ভাবো তো, যে আমার মতো যুবক মানুষ এরকম 80 বছরের বৃদ্ধ হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী, আপনি দেখতে পাবেন ওই সময় মানুষ পাগলের মতো ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। দুধের বাচ্চার কথা তার মায়ের মনে থাকবে না, এমনকি মহিলাদের লজ্জা স্থান রাখবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। মাথার মগজ গুলো টকবক করে ফুটতে থাকবে, নাক কান দিয়ে গলে গলে পড়বে। কেউ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত, মাজা পর্যন্ত, গাল পর্যন্ত কেউ ঘামের ভেতরে হাঁটুডুবু খাবে। এ দিবস আমাদের সামনে নেই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা, ওই দিনকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। এমন একটা দিন তোমাদের সামনে আগত, জালজালা পয়দা হয়ে যাবে। দুনিয়ার জীবনে আমরা দেখি কেউ বিপদে পড়লে আগে এগিয়ে যায় তার ভাই, বাবা, মা, বন্ধু, দলের লোক। এই মানুষগুলোর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। অথচ কিয়ামতের ময়দানে বিপদের মুহূর্তে সর্বপ্রথম মানুষ থেকে পালিয়ে যাবে আগে তার ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সর্বপ্রথম মানুষ ভাগবে তার ভাইয়ের থেকে। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। বাঘ দেখলে মানুষ যেভাবে দৌড়ায়, সাপ দেখলে যেভাবে দৌড়ায়, পুলিশ দেখলে মানুষ যেভাবে দৌড়ায়, অপরাধীরা ঠিক কিয়ামতের দিন আপনজন দেখলে মানুষ ওইভাবে দৌড়াবে। এখানে ভাইয়ের নাম আল্লাহ প্রথমে দিলেন কেন? তাফসীরে হাক্কানিতে মুফাসসির লিখেছেন, পৃথিবীতে আমরা দেখি নিজে অন্যায় করার পরে বাড়িতে এসে যদি নালিশ করে, ভাই জানি যে আমার ভাইয়ের অন্যায়, এর বড় বিরোধী যারা আছে তাদেরকে মারতে যায়। মনে করবে ভাই আমার পক্ষে ছিল অপরাধ করার পরেও, আজকে যেহেতু আমি ধরা পড়ে গেছি অপরাধের কারণে, ভাই আমার পক্ষে হয়তো কিছু বলবে, দাঁড়াবে আমার পক্ষে, কিছু না কিছু আমাকে দেবে। এখানে ভাইয়ের কাছে যাবে। আল্লাহ পাক বলেন ওই ভাই আগে তোর থেকে পালাবে। এরপরে মায়ের নাম আছে
তাফসীরে কাবীরে মুফাসসির বলেন মায়ের পা ধরে সন্তানেরা কেউ 500 বছর পর্যন্ত পড়ে থাকবে। 500 বছর পরে মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তুই? আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? বরিশালবাসী, এরকম জীবন, এরকম সময় কিন্তু সবার সামনে আসতেছে। কথা বলে না কেন? এখানে আমি 7 জনের নাম পেয়েছি সিরিয়াল আকারে। ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, নেতা নেত্রীর নাম। এই যে 7 জনের নাম আল্লাহ কোরআনে সূরা আবাসায় দিলেন সিরিয়াল আকারে। আমি প্রশ্ন করছি বিবেকওয়ালা মানুষদের, বলেন তো দুনিয়ায় যদি বিপদে পড়ে এরা এগিয়ে আসে না পালিয়ে যায়? না, এগিয়ে আসে। বলেন বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলেন এরা পালাবে। আপনার কোন বিশ্বাসে আপনি আছেন আমি বুঝি না যে আমার পীর সাহেব আমাকে করাবে, বাঁচাবে? কে বলেছে আপনাকে? যাদের নাম বললাম এরা যদি কিয়ামতে আগে পালিয়ে যায়, তাও যেমন তেমন পালানো না, ফের রোমানে মাজা তুলে দেড় দেওয়া। আমাদের কুষ্টিয়ায় বলে খেচ্ছে দৌড়। বরিশাল এই যে খেচ্ছে দৌড় দেবে। এবার ভাবেন আপনি মাথা নিচু করে, মগজ যদি থাকে চিন্তা করেন, এই মানুষগুলো যদি পালিয়ে যায়, আমার তো বিশ্বাস 100 ভাগ অনেক পীর কিয়ামতে বলবে, আল্লাহ আমি পীরই ছিলাম না। এটা বলবে, কারণ বলতে বাধ্য হবে, জানে যে এর যদি পরিচয় দিয়ে আমি ধরা খাবো। আর আপনি আশা করে আছেন আমি 2 পীরের মুরিদ, 2 জন মিলে হাত ধরে ভাবে মারবে আমি জান্নাতে চলে যাবো। জান্নাত ওর বাবার নাকি? কারো উপরে ভরসা করা যাবে না, কারো উপরে ভরসা করা যাবে না, শুধু নিজের উপরে নিজে ভরসা করেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ কিন্তু দল বেঁধে আপনাকে আগে ডাকবে না। সর্বপ্রথম বিচারের সিস্টেমে আল্লাহ মানুষকে ডাকবে একা একা। হ্যাঁ, ভালো করে বুঝো। আর যারা বলে কিয়ামতে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে একজন পীর উঠবে, এটা মিথ্যা কথা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত, যত তাফসীর আছে বাংলাদেশে সব তাফসীর গুলো মিলান। আমি বলছি কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বিচারে মানুষকে ডাকবে স্রেফ একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ নিজের কাছে ডাকবে। কয়জন করে? একা একা। আপনি শুধু একা দাঁড়াবেন, কেউ থাকবে না। বিচারের দ্বিতীয় সিস্টেমে এবার আবার আপনি একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতে এবার আর একা না, এবার ডাকবো তোর নেতার সাথে। যার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলতে কিয়ামতে আগে তাকে ডাকবো, এরপরে করে। আগে বলেন তো এবার আপনার বিবেকে কি বলে? আপনি যার আদর্শ মেনে, যার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলেন, কিয়ামতে আল্লাহ যদি তাকে আগে ডাকে এরপরে আপনাকে ডাকে, আপনার কি মনে হয় যে আপনাকে আল্লাহ মাফ করবে? অবশ্যই না। তার মানে ধরা খাবেন। আমরা যেন ধরা না পড়ে, ধরা না খাই, এজন্যই তো আয়োজন করেছে লোক দেখানোর জন্য। আমরা যেন বেঁচে যেতে পারি, বাঁচতে পারি, এই জন্য আমাদের বিবেকের দরজা যেন খুলে যায়, তালা লাগানো আছে আমাদের। আল্লাহ পাক যেখানে আমাদের সতর্ক করছেন, কেউ তোর সাথে থাকবে না, স্রেফ তুই একা দাঁড়াবি আমার সাথে। একটু ভাবেন তো নিজের দিকে তাকিয়ে, যা করেছেন যদি একা দাঁড়িয়ে যান, আপনার 60 বছরের জবাব দেওয়া সম্ভব? আমি একা একা যখন থাকি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ কিয়ামতে যদি দাঁড় করিয়ে বলো হামজা 2024 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু এপ্রিল মাসের 1 থেকে 24, এই যে 24 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 24 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা
এখানে মানুষ নিজের আপনজন থেকে পালাবে যখন তাদেরকে সম্মুখে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, এই লোকটা ইয়াবাদুল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন দিবানি, এই কঠিন যন্ত্রণাদায়ক ভয়াবহ অবস্থা দেখে নিজেকে বাঁচাতে শেষ পর্যন্ত এই মানুষটা ফিদিয়া দেবে, জরিমানা দেবে, মুক্তিপণ দিতে চাইবে। এটা মুক্তিপণ হিসাবে, ফিদিয়া জরিমানা হিসাবে কি কি মানুষ দিতে চাইবে কিয়ামতে, এদের নামগুলো আল্লাহ বলেন। প্রথমে তার স্ত্রীকে দিতে চাইবে, এরপরে তার ভাইকে, তার জাতি গোষ্ঠীকে, তার নিজের দলে যে সমস্ত মানুষজন ছিল বড় বড় নাম করা, বলবে আল্লাহ এদেরকে নিয়ে নাও। শুধু এতটুকু আল্লাহ শেষ করেনি, ওমান ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যত কিছুর মালিক সে ছিল সব কিছু আল্লাহকে বলবে আল্লাহ এগুলো সব মুক্তিপণ, জরিমানা, ফিদিয়া দিয়ে দিলাম। এরপরও তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, অবশ্যই তোর জন্য আমি লাযা নামক জাহান্নামের দরজা রেডি করে রাখলাম। এবার আপনাকে আমার প্রশ্ন, জাহান্নাম কয়টা? না, একটা। সারা জীবন আমরা শুধু শুনে এসেছি যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোন জায়গায় পড়েছেন? শুধু শোনা কথা। কোরআনে কারিমে আল্লাহ নিজে জানিয়েছেন, সূরা হিজর এটা 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আর 7 নম্বর লাইনের 44 নম্বর আয়াত। লিখে বাড়িতে মিলান, লাহা সাবাতু আবওয়াব, আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা। জাহান্নাম 7টা কোথায় পেয়েছেন? লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। আজকে ভুলটা নিরসন করা দরকার যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা না। জান্নাতের স্তর বা দরজা আমি পেয়েছি 100টার উপরে। আমরা হয়তো 8টা বেশি জানি। তাই আজকে যেহেতু জান্নাতের আলোচনা, আমার না 13 তারিখে একটা মাহফিল আছে, এখানে কোন জায়গায় জানো? মেহেন্দিগঞ্জ। ওখানে আমি জান্নাতের 8টা না 100টা পয়েন্টের উপরে, দরজার উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে জাহান্নাম যেহেতু 7টার কথা আমরা জানি, যে ধরনের অপরাধী আল্লাহ ওই দরজা দিয়ে তাকে জাহান্নামের ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য আমরা দেখতে চাই কোন অপরাধে আছি আর কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত আমি হলাম। এখনো যদি এরকম দরজার সামনে দাঁড়িয়ে থাকি, এক্ষুনি ফিরে এসে জান্নাতের এই 100টা দরজার যে কোনো এক দরজা দাঁড়িয়ে যাব। কথা বলছেন আমার? এটা লাজা, এটা একটা 7টার ভেতরে সবচাইতে বড় কঠিন হচ্ছে হুতামা, এরপরে এই লাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন জানো? নাযাআতাল লিশাবা, এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। এমনি চামড়া খসে, চামড়া তোলার কিছু জিনিস থাকে, এমন জায়গা আল্লাহ বানিয়েছে লাজার ভেতরে, ওখানে প্রবেশ করলে আগে চামড়া শেষ, চামড়া খুলে পড়ে যাবে, এরপরে নতুন চামড়া আবার আল্লাহ লাগাবে, তারপর আবার খুলবে। এবারে 100 বারের কথা আছে। এত কঠিন যন্ত্রণাদায়ক অবস্থা লাজায়। আজকের এই ভুলটা নিরসন করে যা যে জাহান্নাম 7টা, এটা শুধু নামে শুনেছি, পড়ি নাই। কোরআনে কারিমে আল্লাহ নিজে দলিল দিচ্ছেন জাহান্নামে একটা, দরজা 7টা। এটা এখানে একটা মাদ্রাসা আছে, 1 থেকে 5 পর্যন্ত মনে করেন পড়ায়। 5টা ক্লাসরুম আছে না? কত লাগে? প্রত্যেকের জন্য আলাদা দরজা আছে না? যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে এসে প্রবেশ করে। ক্লাস 1 এ পড়ে 5 এসে ক্লাস করতে পারবে? ওর 5 এসে দিলে এখন 5 বছর পড়া লাগবে। কথা বুঝতেছে? এই জিনিসটার নাম তো মাদ্রাসা। কয়টা দরজা? আল্লাহ বলেন জাহান্নাম একটা,
দরজা 7টা আছে, যে ধরনের অপরাধ করবে লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, তোমাকে আমি আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে সেরকম শাস্তি দেব যেরকম অপরাধ দুনিয়ায় করতে। এবার আমরা মিলাবো আমি কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হচ্ছি। যদি দেখি যে এই দরজার সামনে দাঁড়িয়ে আছি, এক্ষুনি ফিরে আসবো। হোতমা আছে, হাবিয়া আছে, সাকার আছে, লাজা আছে, জাহিম আছে, কঠিন সবচাইতে এই যে লাজা আর হোতমা, আমরা এগুলোর বর্ণনা একটা একটা করে দেখি আমরা কোন জায়গায় আছি। আমার কথা যদি বুঝতে পারেন আমি সামনে যাচ্ছি, হ্যাঁ বুঝতেছেন? লাজা নামক এই দরজা দিয়ে আল্লাহ কাদেরকে প্রবেশ করাবে? 2টা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ এই দরজা দিয়ে ঢোকাবে। আর দেখেন তো আপনি আছেন কিনা, আমি আছি কিনা। মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। 1 নম্বরে যাদেরকে সত্যের দিকে ডাকা হয়, অথচ এই লোকটা পৃষ্ঠ প্রদর্শন করে উল্টা দিকে চলে যায়। আমার আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে সব চাইতে আয়াতের মুখাতেব বেশি। সত্যকে সত্য জানার পরে অনেকে অহংকার করে, হিংসা করে, মানে না, মুখ ফিরিয়ে চলে যায়। যারা আল্লাহর আয়াতের সাথে আচরণ এরকম করবে তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে, কাজে এবং কথার দ্বারা মিথ্যা প্রতিপন্ন করে দুনিয়ার জীবন চালায়, ওয়াস্তাকবারু আনহা, এবং ইস্তেকবার মানে অহংকার করে মুখ ফিরিয়ে চলে আসে, লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য খোলা হচ্ছে না, হবে না। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে এখন যারা মারা যাচ্ছে এদের জন্য খোলা হচ্ছে না, হবে না। কি খোলা হচ্ছে না? আবওয়াবুস সামা, বাবের বহুবচন আবওয়াব, যে লাহা সাবআতু আবওয়াব, ওই শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন। লাহা দিয়ে হার জমির জাহান্নামের দিকে, কারণ এর আগে জাহান্নামের কথা আছে। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, এই হা দিয়ে আল্লাহ জাহান্নামকে ইঙ্গিত দিয়েছেন। আর সাবআতু মানে 7, আবওয়াব বাবের বহুবচন আবওয়াব, জাহান্নামের দরজা আল্লাহ বলেন 7টা। কয়টা বলেন? বলেন। এখানে যে আয়াতটা পেলাম, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য খোলা হচ্ছে না, হবে না আকাশের কোন দরজা। এখানে সবাই বিশ্বাস করি মানুষের আমল আল্লাহর কাছে ইল্লিনে আল্লাহ নিয়ে যায়, আর কিছু বদআমল সিজ্জিনে নিয়ে যায়। কোনদিন শোনেননি? তাহলে আকাশে নিয়ে যাওয়া লাগবে, ইল্লিনে। আপনার আমল নিয়ে, আত্মা নিয়ে আল্লাহ যখন নিয়ে যাবে, ওই যে দরজাগুলো সব আল্লাহ পাক বলেন আমি বন্ধ করে দেব, একটাও খোলা হবে না। আকাশে যে দরজা আছে এর বাস্তব প্রমাণ নবীজি মেরাজে গিয়ে দেখে এসেছিলেন। বিশ্ব নবী বলেন, জিবরাইল আমাকে নিয়ে যখন মেরাজে যাচ্ছিল, প্রতিটি আসমানে যাওয়ার পরে এই দরজা বন্ধ ছিল। দারওয়ান ফেরেশতা যারা আছে আকাশে তাদেরকে ডাক দিয়েছিল, আল্লাহর মেহমান, আল্লাহর পরে যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহকে এনেছি, দরজা খুলে দাও। প্রতিটি দরজার দারওয়ানে আওয়াজ দিয়েছে, ওনাকে কি আসতে বলা হয়েছে? যখনই বলেছে হ্যাঁ, ওনাকে দাওয়াত দিয়েছেন মহান আল্লাহ, সঙ্গে সঙ্গে রিসিপশন দিয়ে দরজা খুলে দিয়েছে। তাহলে দরজা বন্ধ থাকে, আল্লাহ পাক বলেন আমি দরজা সব বন্ধ করে দেব, একটাও খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এমন করে জান্নাতেও যাচ্ছে না, যাবে না। ইয়াদখুলুনা এইটাও মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ওরা যে জান্নাতে এখন যাচ্ছে না, যাবে না, ভবিষ্যতে কতদিন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার,
হাত্তা মানে যতক্ষণ, ইয়ালিজা মানে প্রবেশ করা, ফি মানে মধ্যে, সাম্মন মানে ছিদ্র, খিয়াত মানে সুচ, সুচের ছিদ্র দিয়ে যতক্ষণ উট প্রবেশ করে যেতে না পারে। এ উদাহরণ আল্লাহ কেন দিয়েছেন? সুচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যতক্ষণ অসম্ভব। এটা আগে যে কথাগুলো বললাম, আল্লাহর কথা শোনার পরে যারা অহংকার করে, মিথ্যা মনে করে, এই মানুষগুলোর জন্য আল্লাহর জান্নাতে যাওয়া এরকম অসম্ভব। আল্লাহ আয়াতের ভেতরে যারা আমরা না পড়ি বলেন আমিন। তাহলে লাজান আমি দরজা দিয়ে প্রবেশ করবে, প্রথম নাম্বার গুণ তাদের, জাহান্নামে লাজা তাদেরকে ডাকবে যারা সত্যের পক্ষে মুখ না দিয়ে মুখ ফিরিয়ে চলে যেত। দুই নম্বরে যে মাল সম্পদ যারা জমা করত, অর্থ সম্পদ আর সংরক্ষণ করার জন্য সব সময় চিন্তা থাকতো। পৃথিবীর মাল সম্পদ যতক্ষণ পর্যন্ত আপনি দখলে রাখবেন, ভোগ করবেন, আপনি মনে করছেন এটা আরো স্থায়ী হবে না। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর মানব সন্তানের পেটটা কেমন জানো? একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে বলা হয় যে তোমার, বলবে আল্লাহ আমি যদি আর একটা স্বর্ণ ভর্তি মাঠ পেতাম ভালো হতো। মানুষের এই পেট 3.5 হাতে বডি কখনো ভরা সম্ভব না, শুধু ভরতে পারে কবরের মাটির দ্বারা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহা অন্ধ হয়ে পড়েছে। এই ঘোর কাটবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কবরে না যাবে। আল্লাহ আমাদের কবরে যাওয়ার আগেই যেন এই ঘোর কাটিয়ে দেন, বলেন আমিন। তাহলে লাজা নামক এই দরজা দিয়ে প্রবেশ করার গুণ আমরা পেয়েছি দুইটা। কয়টা? বলেন বলেন। এক নম্বরে সত্যকে সত্য জানার পরেও যারা হিংসা করে, অহংকার করে, মানে না, মুখ ফিরিয়ে চলে যায়। আপনার তো বিবেক আছে, বলেন তো আপনার জীবনে কি এরকম কিছু হচ্ছে কিনা? আপনি জানেন যে আমির হামজার বাবার কথা বলবে না, ও কোরআন হাতে নিয়ে সত্য কথাই বলবে। অনেক মানুষ এখানে এমন আছে, ও মনে করছে না এ তো আমার বাবার মুরিদ না, তো আমার দলের লোক না। যত ভালো কথাই বলি, এমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে বাস করলাম ওইটাই করতেন। সত্যকে সত্য জানার পরে যদি আপনি না মানেন, এবার টান করে লোক ফিরিয়ে চলে যান, আপনি যেই হন না কেন আপনার জন্য লাজা নামক দরজা অপেক্ষা করছে। আর যারা মাল সম্পদ জমা করছেন আর বারবার সংরক্ষণ করার জন্য চেষ্টায় আছেন, আপনার যেটা সংরক্ষণ করা দরকার, আপনার ইমানটা আর আপনার আমলটা, এটা তো খোঁজ নেই আপনার। কখন ইমান ভেঙে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, আপনি টেরও পাননি। ইমান ভেঙে যায় কয় কারণে বলেছিলাম? আমল ভেঙে যায় কয় কারণে? না আপনি না জানলে বলেন। আমল ভাঙার কারণ আল্লাহ দিয়েছেন কোরআনে দুইটা। আমল নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ব্যর্থ হয়ে যায়। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। ওই মানুষগুলোর আমল নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে এবং আল্লাহর পথে চলতে মানুষকে বাধা দেয়। দিন যত যাচ্ছে আমরা এই আয়াতের বাস্তব প্রতিফলন তত বেশি দেখতে পাচ্ছি। যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, কুফরি মানে কি? কুফরের 99টা অর্থ আছে। কাফের মানে গোপন করা, কাফের মানে চেপে রাখা, কাফের মানে অস্বীকার করা। আপনি আল্লাহর কোন আয়াত জানার পরে যদি অস্বীকার করেন, গোপন করেন, চেপে রাখেন, এই এক অর্থে আপনিও কাফের। এই জন্য যারা চাষ করে খায়, কৃষক, আরবিতে তাদের কাফের বলে। কি বলে? বীজ ওরা গোপন করে দেয় মাটির নিচে, এই জন্য তাদের কাফের বলে। বাংলায় আমরা কৃষক বলি, চাষি বলি, এটা তারা খুশি। এখন যদি আরবিতে বলেন এই কাফের, এদিকে আয়, আপনারা রাখবে। শব্দ কিন্তু ওইটাই।
ওই কাশি করে গোপন করে দেয় বীজগুলো মাটির নিচে। এই জন্য আমি আরবিতে তারে যদি ডাকি সে নারাজ হয়ে যায়। আমরা অনেকে না বুঝে শব্দের কারণে উল্টাপাল্টা ধারণা করছি। কাউকে যদি বলেন বাঘের বাচ্চা, বুক বড় হয়ে যায়। ওরে যদি বলেন জানোয়ারের বাচ্চা, মন খারাপ হয়ে যায়। আরে ভাই বাঘ কি? বাঘ কি? বাঘ তো জানোয়ার। আমি বোঝানোর জন্য আবার বলছি, কাফের মনে করি আমরা শুধু আবু জেহেল, আবু লাহাব বা সাইবা এগুলোই কাফের। আরে কাফের দিয়ে আমরা অনেকে ভরিয়ে ফেলছি। আল্লাহর আয়াত জানার পরে যারা গোপন করে রাখে, দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে, এরা এক অর্থে কাফের। এই হিসাবে বাংলাদেশে কাফের নেই, আছে মানে আমার ধারণা অনুযায়ী ৯৬% মুসলমান না, ৯৬% এখন প্রায় যারা আল্লাহর পথে মানুষকে চলতে বাধা দেয়, এটা আরো দিন দিন বেড়ে যাচ্ছে। মেজর সাহেব না হলে আজকের এই আলোচনাটা একদিনের ভেতরে সাজানো, আমার মনে হয় সাধারণ কেউ নিলে যে কি হইতো আল্লাহ ভালো জানে। অথচ এখানে আমরা বাস করি দেশে ৯৬% মুসলমান। আল্লাহর পথে অবশ্যই আল্লাহর কোরআনের পথে কেউ না কেউ বাধা ডাইরেক্ট ইনডাইরেক্ট দিচ্ছেন। আপনি বিশ্বাস করতে পারেন সূরা মুহাম্মদের প্রথম আয়াত অনুযায়ী আল্লাহর আয়াত জানার পরে যারা গোপন করে রাখেন, ২ নম্বরে আল্লাহর পথে চলতে যারা বাধা দেন, ফাআহাবাতা আমালাহুম, ওর পেছনের কোন আমল আল্লাহ রাখে না, সব নষ্ট করে দেয়, ব্যর্থ করে দেয়, ভেঙে ফেলে। বলেন নাউযুবিল্লাহ। আমাদের আমলগুলো যেন ভেঙে না যায়। সম্পদ যারা জমা করছেন আর বারবার সংরক্ষণ করার চেষ্টায় আছেন, এই ২টা গুণের জন্য লাসা নামক দরজা রেডি হয়ে আছে। এখানে কত মানুষ দেখেন লাসায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। ২য় নম্বরে আমি পড়েছিলাম হোতামা, এটা কঠিন। সবচাইতে ৭টা দরজার ভয়াবহ ভয়ঙ্কর দরজা এটা। এত কঠিন, আল্লাহ পাক নিজে বর্ণনা দিয়েছেন যে আগুন আমি নিজে জ্বালিয়েছি, নারুল্লাহিল মুকদা। কেন যে আপনি জানেন জাহান্নামে হোতামা এটা কি? শুধু নাম শুনলেন আপনার কিছু মনে হচ্ছে না। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। কখনোই না সেই লোকটা হুতামায় নিক্ষিপ্ত হবে। আপনি কি জানেন এটা কি? এটা আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহর জ্বালানো আগুন মানে সবচেয়ে ভয়াবহ এটা। আল্লাহ নিজে আগুনটা জ্বালিয়েছেন। অন্য আগুনের কথা আল্লাহ কোরআনে এভাবে দেয়নি, হুতামার আগুনের কথা দিয়েছেন। এবার আমার প্রশ্ন, এই জাহান্নামে হুতামা নামক যে দরজা, এই দরজা দিয়ে যাবে কারা? খুব বড় বড় অপরাধের কথা আমি কোরআনে পাইনি, যে মানুষ হত্যা করা, জেনা করা, ডাকাতি করা, জুলুম করা, এই কথাগুলো আল্লাহ জাহান্নামে হুতামায় যাওয়ার জন্য দেয়নি। এই দরজা দিয়ে যাওয়ার জন্য মাত্র ২টা গুনার কথা দিয়েছেন। এবার বরিশালের মানুষগুলো মেলাবেন আপনার ভেতরে গুণটা আছে কিনা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ পাক বলেন হুতামা নামক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবো যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে। এদেশে নেই? হুমাযাতিন লুমাযা, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, পরনিন্দা পরচর্চায় লিপ্ত হয়, এর কথা ওর কাছে লাগায়। আর আমার তো মনে হয় বাংলাদেশে এখন দিন দিন এই রোগের রোগী বেশি। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, কিন্তু এই গীবতটা এখন ঘি ভাত হয়ে গেছে। এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ, সামাজিক জীবনে এটা এত বড় ক্যান্সার। আল্লাহর নবী জানিয়েছেন, কোন এলাকায় যদি তালাতালি করা মানুষ থাকে, ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। মুসা নবীর জামানার একটা হাদিস পড়েছিলাম, বৃষ্টি একবার আমাদের এই যে জামানা চলছে এরকম বৃষ্টি বন্ধ ছিল, মানুষ চাটিয়াল ময়দানে গিয়ে মুসা নবীর সাথে নামাজ পড়লেন। তিনবার হযরতে মুসা দোয়া করেন, রব্বুল আলামিন
বৃষ্টি দাও। তিনবারই আল্লাহ আওয়াজ দিলেন না, বৃষ্টি হবে না, কারণ তিনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন। মুসা নবী রাগী নবী ছিলেন, রেগে গেছেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে, তোমার তো বান্দা, তোমার তো মায়া লাগে না? মায়া লাগে, বৃষ্টি দাও না কেন? মুসা নবী বলে না, বৃষ্টি দেব না। বৃষ্টি দেবে না মানে বৃষ্টি দেওয়া লাগবে। অনেক নাছর বান্দা হয়ে পড়ে আছে, সেজদা থেকে আমি মাথা তুলবো না, বৃষ্টি দেওয়াই লাগবে। শেষ পর্যন্ত আল্লাহ পাক আওয়াজ দিলেন যে বৃষ্টি আমি দিতে পারি, কিন্তু তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে নামিমা তালাতালি করা একটা লোক আছে। ওই লোকটা যতক্ষণ পর্যন্ত মোনাজাতে হাত তুলে থাকবে, তুমি নবী দোয়া করলেও কবুল হবে না, আগে ওরে বের করে দাও। মুসা নবী বলছে, আল্লাহ শুধু তুমি ওর নাম বলো, দেখো কি করি। আল্লাহ পাক বলেন না, আমি নিজেই নাম ধরে গিবত করতে নিষেধ করি, আর আমি নিজে নাম বলবা, তুমি ধরে অপমান করবা, দরকার নেই। তুমি কি করে টের পাবো? আল্লাহ পাক বলেন, হ্যাঁ কায়দা একটা আছে, সবাইকে নিয়ে তওবা করো, তাহলে ওই লোকটা তওবা করবে। আর মানুষ যদি সত্যি মন থেকে খালেস নিয়েতে তওবা করে, ওই লোকটাকে আল্লাহ বেগুনা ব্যক্তির মতো বানিয়ে দেয়। এমনকি জিহাদের ময়দান থেকে পালিয়ে এসেও যদি কেউ এই তওবাটা করতে পারে, আল্লাহ তাকে মাফ করে দেবে। শব্দটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হাদিসের দ্বারা প্রমাণিত। কেউ যদি জিহাদের ময়দান থেকেও পালিয়ে আসে, তার তো মাফ নেই, আমরা জানি। নবীজি বলেন, এইটা বলে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেয়। কিন্তু তওবা করার শর্ত আল্লাহ দিয়েছেন দুইটা, আর সময় দিয়েছেন একটা। ভালো করে আলেম যারা আছেন, এতদিন পর্যন্ত আমরা অনেক ভাবে মানুষকে উল্টা পাল্টা কথা বলে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছি না। কোরআনে কারীমের সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 53 নম্বর আয়াতে আছে, কেউ যদি তাওবা করতে চায়, তাহলে দুইটা শর্ত তাকে মানা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। এটা যেহেতু বললাম ক্লাস চলছে, জবাব দেবেন। এবার শর্ত তওবার কয়টা? সময়, শর্ত, সময়। মিলান তো আপনার জীবনে এই তওবা কোনোদিন করেছেন কিনা? কোরআনে কারীম দলিল দিচ্ছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এটা তাফসীরে কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখেছেন এভাবে, কেউ যদি আল্লাহর দরবারে তওবা করতে চায়, এক নম্বরে তাকে তার মনিবের দিকে ফিরে আসা লাগবে। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। ওয়ানিবু ইলা রাব্বিকুম, এক নম্বরে তার রবের দিকে তাকে ফেরা লাগবে। কার দিকে? ও বাংলার মুসলমানেরা, আল্লাহর দিকে যদি কেউ সত্যিই ফিরে আসতে চায়, জীবনে তার অনেক কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। শব্দটা অত সহজ না, যত সহজে বলছেন ঠিক। আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন। কথা বলার পরে আপনার কাছে আর সুদ থাকবে না, ঘুষ থাকবে না। কথা বলেন না কেন? আপনার কাছে আর বেপরতা থাকবে না। এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ। আল্লাহর দিকে যেই ফিরে এসেছে তাদের জীবনী পড়ে, আমি 500 জনের উপরে জীবনী তাফসীরে এই আয়াতে পড়েছি, তারা যে ফিরে আসার পেছনে কত শ্রম, কত কষ্ট স্বীকার করা লেগেছে। সূরা বুরুজের তাফসীরে পেয়েছিলাম, আল্লাহর দিকে ফিরে আসলাম এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই দেশের এই যে তাকিয়া ইউনুস নামে যে লোকটা, জালিম বাদশাহ, তার মন্ত্রী একজন, যেই বলেছে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তার মন্ত্রিত্ব পর্যন্ত চলে গেছে। আজ পৃথিবীতে কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তার মন্ত্রিত্ব পর্যন্ত চলে যেতে পারে। 2 নম্বরে ওয়াসলিম, এটা আরো কঠিন।
আসলিমু লাহু, আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে দিলাম। এখন থেকে যেখানে যেই বিধান আল্লাহ আমি পাবো ওইটার সামনে স্যালেন্ডার, আমার মন মতো আর কিছু নেই। এই শব্দটা পৃথিবীতে মেনে নেওয়া কত কঠিন, যারা মেনে নিচ্ছে তারা জানে। এই দুইটা শব্দ আপনি মানবেন কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বেই যখন আপনাকে আর সাহায্য করা হবে না। বরিশালের মানুষেরা জবাব দেন, মানুষকে সাহায্য করা হয় না কখন? মরণের সময়। কখন? মরণের সময়। তার মানে মরণের সময় আপনাকে সাহায্য করা হবে না। আর মরণ তো আসবে 61 সালে। কখন? বসে আছে উনি, দাঁড়াবে, গ্যারান্টি আছে। সুতরাং এখন এই দুইটা শর্ত মানা লাগবে যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, এর জন্য যদি দুনিয়ার অনেক কিছু ছাড়া লাগে আমি ছাড়তে রাজি আছি। 2 নম্বরে আল্লাহর বিধান এখন সামনে যেটা পাবো, আমার নিজের সে বলে কিছু নেই, আল্লাহর কথা আমার কথা। আমি এখন ইসলাম গ্রহণ করলাম, তাওবা করে স্যালেন্ডার করে ফিরে আসলাম। এই দুইটা আপনি মানবেন ওই সময়ে যখন আপনাকে আর সাহায্য করা হচ্ছে না, তার মানে মরণের সময়। আল্লাহ পাক বলেন এই দুইটা শর্ত আর এটার সময় যদি মেনটেন করে কোন মানুষ তওবা করে, শুধু তওবা আর ইস্তেগফার। আমি একটা কথা একেবারে স্পষ্ট বলছি, অনেকে এটা বিভ্রান্তিতে আছে। তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না। কারণ তাওবার শব্দ আলাদা, ইস্তেগফারের শব্দ আলাদা। তাওবার শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আলাদা। ইস্তেগফারের শাব্দিক, পারিভাষিক, আবিধানিক অর্থ আলাদা। এই দুইটা জিনিসই আলাদা। ইস্তেগফার গফার থেকে এসেছে, তবে ইস্তেগফার থেকে। কেউ যদি ইস্তেগফার করেন, ইস্তেগফার সবসময় আপনি করতে পারবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর জন্য কোন শর্ত। কিন্তু তাওবা যদি কেউ করে, তাওবা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাওবা করলে পেছনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করে দেয় না, ওই জায়গাটা পুরো নেকি দিয়ে পাল্টে। আজকের এই ময়দানে এসেছি শুধু আমরা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ করে চলে যাব না তাওবা করে যাব? আমি এই 33 বছর বয়স আমার, তাওবা যদি সত্যি আজকে ওই দুইটা শর্ত মেনে নিয়ে একটা সময় মেনটেন করে আমি এখন করে বাড়ি যেতে পারি, আমার বিশ্বাস করা লাগবে আল্লাহ পেছনের অপরাধ শুধু মাফ করেন নাই, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে আল্লাহ ফারাক করে দিয়েছে। এটার দলিল হচ্ছে সূরা ফুরকান 73 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটা বহু বছর। কেউ যদি তাওবা করে আর ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়ে জীবন চালাতে আরম্ভ করে, পেছনের তাওবার কারণে আমি অপরাধ একটাও রাখি না। ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদীলা ফাহুয়া মুবাদদিলু, বদল করে দি, পাল্টিয়ে দি, ওই জায়গাটা পুরা ভরাট করে কি দিয়ে, সাইয়্যাতিহিম হাসানাত, গুনার পরিবর্তে নেকি দিয়ে। সুতরাং আজকের এই ময়দানে এসে আমাদের লস হয়নি। এ মুরব্বী যদি সত্যি আজকে এই তাওবা করে নিয়ত করতে পারে যে আমি তাওবা করব, ওনার 80 বছরের জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। এই তাওবা করতে রাজি আছি না আমরা? মুসা নবীর জামানায় তিনি বললেন এখানে এরকমটা মানুষ আছে, কিন্তু কে আমি জানি না, আছে। আজকে আমি সবাইকে নিয়ে তওবা করছি, সেই লোকটাও যেন তওবা করে। সবাইকে নিয়ে তওবা আরম্ভ করলেন, ওই লোকটাও তওবা করেছে। মোনাজাত করতে দেরি, এবার পানি আল্লাহ দিতে দেরি করেননি। বলেন তো, তালাতালি করা লোক ছিল, ওই জন্য নবীর দোয়া কবুল হচ্ছে না। এখানে যদি এরকম তালাতালি করা লোক থাকে, চলে যান, চলে যান না, চলে যাক, না তো আমাদের মোনাজাত কবুল হবে, মাহফিল মাঠে মেলা যাবে, চলে যাক, আগে চলে যাক, বের করে দে। এরপরে আমরা অন্তত পরের আয়াতে যাচ্ছি। যা ওই লোকটা তালাতালি করে, চলে যাচ্ছে কোন কারণে?
আমি তো হাসির খোরাকি দেয়নি, আপনাকে চিন্তার খোরাকি দিয়েছি। বলেন তো, এত বড় পাওয়ারফুল নবী হযরতে মুসা নবীর মতো, যিনি আল্লাহর সাথে কথা বলতেন কালিমুল্লাহ, ইনার মতো পাওয়ারফুল নবী দোয়া করছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে যে তালা তালি করা একটা লোক ওখানে ছিল। এই কারণে আমি আমির হামজা কেন কাবার ইমাম যদি দোয়া করে কবুল হবে না যদি এরকম লোক এলাকায় থাকে। সুতরাং এই রোগে যারা রোগী আছেন এক্ষুনি তওবা করবেন, নয়তো আপনার জন্য জাহান্নামে হুকুমার দরজা কিন্তু খোলা। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। 2 নাম্বার অপরাধ কে দরজায় যাওয়া, যারা মাল সম্পদ জমা করে আর বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করে ধারণা করে স্থায়ী ভাবে এটা আমার কাছে থাকবে, আমার কাছ থেকে আর হাতছাড়া হবে না। অপরাধ পেলাম 2টা। এই হুকুমা যাওয়ার খুব বড় অপরাধ না, ছোট ছোট অপরাধ আমাদের কাছে ছোট ছোট অপরাধ, অথচ এইটার কারণে সামাজিক অবক্ষয়। এই তালাতালি করার কারণে অনেক পরিবারে আজ 3 দিন 7 দিন 10 দিন 10 বছর কথা বলেন এরকম মানুষ আছে, অথচ ভেতরে ভেতরে কিছুই না। অথচ 3 দিনের উপরে যদি কেউ কথা বন্ধ করে অবস্থায় মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, ইমান পায় না। এখানে কত মানুষ এমন আছে, এই প্রশাসনের কলিগদের ভেতরেও আছে, দুনিয়ার কোন সামান্য বিষয় নিয়ে গন্ডগোল করে কথাবার্তা বন্ধ করেছে তো করেছে, মরণের আগে আর মুখ দেখে না। আজকের এই ময়দানে হাদিসটা আমরা আমল করতে পারি কিনা দেখেন তো। যারা এরকম কথাবার্তা বন্ধ করে আছেন, দুনিয়ার কোন স্বার্থ কোন সিদ্ধি নিয়ে, আখিরাতের বিষয় সেটা আলাদা। দুনিয়ার কোন বিষয় নিয়ে যদি এরকম কোন অপরাধ করে থাকেন যে আমার সাথে কথা বলে না, মুরগিতে ধান খেয়েছে এই কারণে কথা বলে, আরে ভাই কয় টাকা ধান খেয়েছে, না 50 টাকা ধান খেয়েছে, এই কারণে আপনি ওর সাথে 3 বছর কথা বলেন। আপনি মানুষ, অথচ আপনি নামাজ পড়েছেন, রোজা রাখছেন, হজ করে এসেছেন, আপনি ভালো মানুষ না। আপনি মরার সময় বেঈমান হয়ে মরবেন। এই মুসলমানের সাথে যদি আপনি কথা বন্ধ করে বিনা কারণে মারা যান, এখানে কথা বন্ধ করা মানুষ 3 বছর 10 বছর এরকম মানুষ নেই? এই হাত করলেন তো কেউ আছেন কিনা? এলাকায় করা ঠিক হয় না। আমি কুষ্টিয়াতে মডেল থানায় এক ওসি সাহেবকে পড়াতাম, ওনার গোপালগঞ্জে বাড়ি, আমি নাম নিলাম না। ওনাকে পড়ানোর সময় বলতে, ওনার ভাইয়ের সাথে, আমার ভাইয়ের সাথে জমি নিয়ে একটা কি সমস্যা, কথা বললাম প্রায় 10 বছর। ওনার এই হাদিসটা শোনালাম, আয়াতের ব্যাখ্যা করলাম। আমি বললাম আপনি যদি নিজের থেকে যে সালাম দিয়ে হাত, যেমন বড় ভাই হাত ধরে যে কোনো কায়দায় যদি ওনার সাথে মিল মহব্বত করে সালাম দিয়ে কথা বলে হাসি মুখে এটা মিটিয়ে ফেলতে পারেন, আল্লাহ আপনার আরশ, আপনার উপরে আল্লাহর আরশ ঠিক করে। এই এলাকায় ওয়াজটা করা ঠিক হয়নি, কারণ এই এলাকাতে সব আল্লাহর ওলি বসে আছে। এরকম মানুষ তো আমি একটাও পেলাম না। নাকি থাকার পরও আপনি মিথ্যা কথা বলছেন, হাত তুলছেন না। 3 দিন 10 দিন 14 দিন কথা বন্ধ হয়ে আছে, এমন লোক নেই? ও হাত বলেন না কেন, দেখি অসুবিধা নেই। কি আপনার কি হয়েছে বলেন? হ্যাঁ বলেন বলেন, আপনার ওয়াজ আগে কাছে লাগে বলেন। ও গালাগালি করে এই জন্য কথা কাটা না। আমি আবার বলছি মাসলাটা আখিরাতের কোন বিষয় হলে সেটা আলাদা, আখিরাতের সাথে রিলেটেড আছে এরকম। দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির সাথে যদি কোন সম্পর্ক থাকে, এটার জন্য কথা বন্ধ করা যাবে না, সম্পর্ক ছিন্ন করা হারাম। এখানে অনেক মানুষ আছে আত্মীয় পাতিয়েছে, ধর্ম আত্মীয়, ধর্ম ভাই, ধর্ম বোন, ও বছরে 10 বার যায় সেখানে, আর নিজের আপন বোন গরিব মানুষ আজ 5 বছর যায় না। আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। যারা মাল সম্পদ জমা করছে আর বারবার গণনা করার মনে করে এটা স্থায়ী ভাবে আমার কাছে থাকবে, এবার মাল কি? মাল মানে যারা মনে করছেন মাল মানে শুধু টাকা পয়সা সম্পদ না, মালের 5টা ব্যাখ্যা আছে তাফসিরে। 1 নম্বরে মাল মানে পৃথিবীর নেককার স্ত্রী। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবী পৃথিবীর সব কিছু সম্পদের ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ।
আল্লাহওয়ালা মেয়ে মানুষ শ্রেষ্ঠ সম্পদ এটা দুনিয়ার। এখন আল্লাহওয়ালা মেয়ে মানুষ নারী স্ত্রীরা কারা? চারটা গুণ যাদের ভেতরে আছে এটা আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এক নম্বরে যাদের স্বামী বাড়িতে আসলে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য এগিয়ে যায়। এরকম মহিলা তো ঘরে ঘরে। দুই নম্বরে স্বামী যখন বাড়িতে আসবে স্বামীর জায়েজ হুকুম যদি হয়, জীবন চলে গেলেও স্বামীর জায়েজ হুকুম মানা লাগবে। সম্মানিত মা বোনেরা যারা কোথায় বসে আছেন আমি জানি না, কে কি কি মনে করেন আমি তাও জানি না, আপনি কি ইবাদত করে জান্নাতে যেতে পারবেন না? চারটা শর্ত দিয়েছেন নবীজি, তার ভেতরে 3 নম্বরে আপনার স্বামী। এই যে মর্যাদা মূল্য কত আপনি এখনো টের পাননি। নবীজি জানিয়েছেন আল্লাহ বাদে যদি সেজদা জায়েজ থাকতো, স্ত্রী লোকের কানের কাছে মুখ নিয়ে বলতাম স্বামী তাই সেজদা করো। এত মর্যাদা এত দাম তার, আপনি তাকে গুরুত্বই দিতে চান না, জান্নাতের আশা করেন। মনে করছে আমি নামাজ পড়ে রোজা রাখি কালো বোরকা পরি। কিসের কালো বোরকা আপনার আসল তো ওইটা। স্ত্রী মারা গেলে স্বামী যদি লাশ দেখে বলে না আমার স্ত্রী কিন্তু সত্যি ভালো ছিল, নবীজি বলেন আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। আমি সহ সকল স্বামী এই যে বসে আছে, মিথ্যা কথা বলবেন না, কোরআন শরীফ আমার সামনে একেবারে মাথার উপরে নিয়ে বলছি, সত্য কথা বলবেন 100 ভাগ। এখন যদি বউ মারা যায় সত্যি বলতে পারবেন আল্লাহকে সাক্ষী রেখে যে আমার বউ 100 ভাগ আমার মন মতো ছিল? এরকম বলতে পারবেন কারা? হাত তোলেন তো। এই এলাকার বউ তো সব আল্লাহর ওলি, এই এলাকায় ওয়াজ দেওয়ার দরকার নেই, এই এলাকায় গান করি। দেখে সব স্বামী তার বড় করে খুশি, কারণ আমরা স্টেজে যে কয়েকজন হাত তুলতে পারি না। সম্মানিত মা বোনেরা ভালো আলহামদুলিল্লাহ এলাকার। আমি জানি বরিশালের মেয়েরা ভালো, এটা সমস্যা আছে সিলেটে হাত তুলতে চায়। তার মানে 100 ভাগের 98 জন স্বামী তার স্ত্রীর উপরে নারাজ, 100 ভাগ খুশি না। এই এলাকায় ইসলামপন্থী মানুষের একটু বেশি, তো পর্দা পুশিদায় বরিশাল বিভাগে বেশি। আল্লাহ যেন এটা একেবারে কিয়ামত পর্যন্ত কায়েম রাখে। স্বামী অনেক দামি জিনিস, আপনি টের পাচ্ছেন না। তার আপনার আমল আখলাক যদি কমও থাকে, স্বামী যদি খুশি থাকে জায়েজ কাজে, আপনি জান্নাতে। 3 নম্বরে স্বামী যদি আপনাকে যেই কাজে রাজি থাকে আর যদি জায়েজ কাজ হয়, আপনাকে কষ্ট হলেও রাজি থাকা লাগবে। এখানে আমি সহ স্বামী যারা আছি প্রত্যেকটা স্বামী চাই যে বিবাহের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। 100টা 98টা বউ এটা চাই। কথা বলবেন না, আপনি জান্নাত পাবেন। স্বামী পছন্দ করছে তার মা বাবা তার সঙ্গে থাকবে, সে আনন্দ পায়, খুশি হয়, আর আপনি এই কাজে খুশি না মানে। 4 নম্বরে স্বামীর সম্পদ এবং সন্তান আপনি দেখে রাখবেন এবং ইসলামের পথে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালাবেন। যখন বাইরে থাকবে তার সন্তান এবং সম্পদ আপনি হেফাজত করবেন, রক্ষণাবেক্ষণ করবেন। এই 4টা গুণ যার ভেতরে আছে ওই মহিলা আল্লাহর নবীর ভাষায় নেককার, শ্রেষ্ঠ সম্পদ এটা। আল্লাহ এরকম বউ আমাদের ঘরে দান করেন, বলেন আমিন। মালের 2 নম্বর ব্যাখ্যায় পেয়েছি মাল মানে সম্পদ, টাকা পয়সা। 3 নম্বর ব্যাখ্যায় পেয়েছি মাল মানে অস্ত্র শস্ত্র। 4 নম্বর ব্যাখ্যায় পেয়েছি মাল মানে চেয়ার, ক্ষমতার চেয়ার। 5 নম্বরে ব্যাখ্যায় পেয়েছি মাল মানে প্রভাব প্রতিপত্তি। আল্লাহ এই 5টা জিনিস যাদেরকে দিয়েছে, ওরা যদি মনে করে যে এটা স্থায়ী ভাবে আমার কাছে থাকবে আর কোনোদিন হাতছাড়া হবে না, তারাই হোতামা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। 3 নম্বরে সাকারের বর্ণনা পেয়েছি। সাকারে যাওয়ার 4টা কারণ আছে। মুসলমান দাবি করে যারা নামাজ পড়ে না, যারা এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করে না, শুধু নিজে খেয়ে পরে বাঁচবো, মানুষের খবর রাখবে না, এই ধান্দায় যারা আছে তারা জাহান্নামে সাকারে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি আমরা জানি না, কিন্তু একটা কাজ কোরআনের দৃষ্টি দিয়ে বলছি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই শব্দটা ওয়ালাম নাকুনু নুতি'মুল মিসকিন। যে একটি খামার, একটি বাড়ির মাধ্যমে হাজার হাজার মানুষের মাথা গোজার ঠাঁই দিয়েছে আর একটা কর্মসংস্থান দিয়েছে। এই কাজটা কোরআনে কারিমের সূরা মুদ্দাসসিরের আয়াত অনুযায়ী হয়েছে। আল্লাহ যেন এটা কবুল করেন, বলেন আমিন। 560টার উপরে মসজিদ বানিয়েছে, আর মন্দির তো বানায়নি। ভালো কাজ যে করুক তার প্রশংসা করা লাগবে।
560টার উপরে যে মসজিদ বানিয়েছে, যদি মন্দির বানাতো শিরিক হতো? কথা বলেন না কেন? অন্তত শিরিক থেকে বাঁচিয়ে আল্লাহকে সেজদা দেওয়ার একটা ব্যবস্থা করেছে। বলে না, ও মসজিদে গেলে সেজদা তো হবে। আর যাই হোক, এরপরে বঙ্গবন্ধু টানেলটার দিকে তাকান, এই পদ্মা সেতুর দিকে, বিশেষ করে বরিশাল বিভাগ আর খুলনা বিভাগের লোক সেজদায় পড়ে থাকা তো 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম মামা ঘাটে, তাও আসতে পারি। আর এখন মাত্র 6-4-5 মিনিটে চলে আসছে। সুতরাং ব্যবস্থাগুলো যারা করছেন, তাদের মেধা, যোগ্যতা, শ্রম দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যারা কাজ করছে, আল্লাহ তাদেরকে সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করাবে না। আর যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কোনো কাজ করে না, শুধু নিজের আখের গোছায়, নিজে খেয়ে পরে বাঁচবে, মানুষের খোঁজ খবর রাখবে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করবে। 3 নম্বরে যারা সমালোচনা করে শুধু মানুষের, নিজে কিছু করে না, খালি সমালোচনায় আছে। 4 নম্বরে যারা কিয়ামত হবে, জবাব দেওয়া লাগবে, বিশ্বাস করে না। এই 4টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, এদেরকে আল্লাহ সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। এরকম 7টা দরজার নাম আছে, আর এক একটায় 2টা 3টা 4টা 5টা করে পয়েন্ট আছে। আমার মাথা ব্যথা করছে, সারাদিন জার্নি তো আসতেছি দর্শনা থেকে, এই 12টা টুপি খুলছে এই কারণে, মানে মাথায় বাতাস না লাগলে মাথা গরম হয়ে যাচ্ছে। আমি জেলখানায় থাকা 3 বছর ছিলাম। 3 বছরের ভেতরে তো এক ঘরের ভেতরে ফাঁসির কন্ডেম ছিলেন। ওখানে বসে বসে যেগুলো দেখেছিলাম, বিশেষ করে অধিকাংশ মানুষের মামলা নারী পুরুষের, স্বামী স্ত্রীর গন্ডগোল, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ, এইগুলো নিয়ে বেশি। এখানে এর উপরে বসে বসে কিছু টুকে রেখেছিলাম। বাইরে এসে আমি 2টা বই লিখেছি, স্বামী স্ত্রীর পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহ এবং এর সমাধান। মারামারি কেন বাঁধে, 19টা কারণ দিয়েছি। আর এটা সমাধান করার কোরআন এবং হাদিস কি ঔষধ দিয়েছে, ওইগুলো দেওয়া আছে। যে পেছনে গাড়ি আছে, সাদা গাড়ি, ড্রাইভারের কাছে আছে, যাওয়ার সময় স্ত্রীর জন্য নিয়ে যাবেন। আবার স্বামীরা, স্ত্রীরা, মেয়ে লোক যারা এসেছেন এখান থেকে নিয়ে স্বামীকে দেবেন। একজন আরেকজনকে উপহার দেন। বইটা পড়া পড়েন সংসারে, আমি আশা করছি, বিশ্বাস করছি শান্তি আসবে। আমি রাত বেশি হয়ে গেল, আজকের মতো শেষ করি। 13 তারিখে এই যে জান্নাতের বর্ণনা দেওয়ার জন্য আশা করছি শেষ করে বইটা মোনাজাতের পরে নিয়ে যাবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মেজর সাহেব, তিনি একদিনের ভেতরে বিশাল আয়োজনে আপনাদেরকে নিয়ে কোরআন কারীম প্রচার করার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আমাদের আয়োজন যেন কবুল